বারাসাতের কাজীপাড়ায় শিশু চুরির গুজব। অটোতে শিশু চোর সন্দেহে এক মহিলাকে মারধরের অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। বেশ কয়েকজনকে মারধরও করা হয়েছে, আটক করা হয়েছে তাদের। অটোতে শিশু চোর সন্দেহে এক মহিলাকে মারধর করার অভিযোগ সামনে আসছে। পুলিশের গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। বারাসাতের কাজীপাড়ায় শিশু চুরির গুজব। অটোতে শিশু চোর সন্দেহে এক মহিলাকে মারধর করার অভিযোগ সামনে আসছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তিদেব। ভক্তি, পুলিশের গাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা। অটোতে একজন শিশু চুরি করে নিয়ে যাচ্ছে, এই সন্দেহে একজনকে মারধর করার অভিযোগ সামনে আসছে। ঠিক কি ঘটনা ঘটেছিল ভক্তি? দেখো, প্রথমে তোমায় বলি যে বারাসাতে কাজীপাড়ায় 9 জুন 9 তারিখে একটি শিশু নিখোঁজ হয়। পরবর্তীকালে 5 দিন পর তার মৃতদেহ, পচা গলা মৃতদেহ পাওয়া যায় পাশেই, তার বাড়ির পাশেই একটি বাথরুম থেকে। এবং তারপর থেকে যে সন্দেহ যে বাচ্চাদের চুরি করে কিডনি, চোখ তুলে নিচ্ছে এক প্রকার পাচারকারী, সেই কারণে কিন্তু দেখেছি গত কয়েকদিন ধরে বারাসাতের সোশ্যাল মিডিয়া বলো বা অন্য বিষয়ে মানে অভিযোগ যে গুজব ছড়াচ্ছে একজন লোক। তারা কিন্তু বলছে যে বারাসাতে বিভিন্ন জায়গার থেকে শিশু পাচারকারী বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছে। এইরকম বেশ কিছু ঘটনা কয়েকদিনের ঘটেছে। আজকে যেটা হয়েছে, কামাখ্যা মন্দির বারাসাত থানার অন্তর্গত এলাকায় একজন মহিলা যখন অটোতে উঠতে যান, সেই সময় কয়েকজন তাকে শিশু চোর বলে চিৎকার করে তাকে ধরপাকড় করে। আর পরবর্তীকালে তার সঙ্গী একজন ছিল, দুজনকে ব্যাপক মারধর করে যে বাচ্চা চুরি হয়ে গেছে, এবং তাদের নাম করে বলে ওকে পাওয়া যাচ্ছে না, তাকে পাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে দেখা যায় ওই এলাকায় সবকটা বাচ্চাই সুরক্ষিত আছে। পুলিশের দাবি বারবার বলা সত্ত্বেও পুলিশ কিন্তু এর আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় মানুষকে গুজব ছড়াতে বারণ করেছে। ছবি করে কোথাও কাউকে আটক করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হচ্ছে যে বাচ্চা চুরি করতে এসে ধরা পড়েছে। সেই কারণে কিন্তু আজকে এইরকম একটা ঘটনা ঘটেছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পুলিশ কিন্তু ঘটনাস্থল গিয়ে দেখেছে যে তারা কিন্তু অভিযোগ করছে এলাকার থেকে বাচ্চা চুরি হয়েছে। তারপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এলাকার লোকদের জড়ো হওয়ার ছত্রভঙ্গ করে। এসডিপিও নিজে দাঁড়িয়ে বলে এরকম কোনো ঘটনা ঘটেনি, আপনারা অযথা এইভাবে গুজব ছড়াবেন না। এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু অঞ্চল থেকে একই প্রতিক্রিয়া আসছে যে বাচ্চা চুরি হয়েছে, এই গুজবে মানুষকে ধরা হচ্ছে। এখন দেখার পুলিশ কতটা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে। পুলিশ গতকালও কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েছেন যে গুজব ছড়াবেন না, কি করতে হবে, যদি কেউ এরকম ভাবে কাউকে সন্দেহ হয় পুলিশকে খবর দিন। এইরকম ভাবে কিন্তু বিষয়টি নিয়ে কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত কিন্তু জল ঘোলা হচ্ছে। এই যে অটোতে শিশু চোর সন্দেহে তাকে মারধর করা হলো, এই ঘটনায় কি কাউকে অ্যারেস্ট করা হয়েছে এখনো পর্যন্ত? তো এলাকার থেকে দুজনকে আটক করা হয়েছে, কাউকে অ্যারেস্ট এখনো দেখানো হয়নি। কিন্তু যখন নাকি এই দুজনকে মারা হয় তখন প্রচুর লোক জমায়েত হয়ে যায় এবং সবাই মিলে কিন্তু ওই দুজনকে মারধর করে। অভিযোগ তারা বাচ্চা চুরি করতে এসছে। পুলিশ কিন্তু এখনো পর্যন্ত এলাকার থেকে যদি আইন শৃঙ্খলা অবনতি না হয় সেই কারণে কাউকে গ্রেপ্তার করেনি। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কি কারণে এই ঘটনা ঘটলো, সেই জন্য কিন্তু তাদেরকে থানায় আনা হয়েছে। একদমই ভক্তি, তুমি ঠিক যেমনটা জানালে এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তবে দুজনকে আটক করা হয়েছে। ধন্যবাদ তোমায় ভক্তি, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দেব।